ছেলে খুন হয়েছিল, আমি তখন ঢাকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আমি সেই খুনের মামলায় আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম, ফাঁসি দেইনি। তখন আমি বলেছিলাম আমার জাজমেন্টে যে এই যে যারা তাকে খুন করেছে তারা 18-19 বছরের ছিল, জাস্ট তারা অ্যাডাল্ট হয়েছে, যার ফলে শিশু আইনের কোনো সুবিধা তারা পায়নি। কিন্তু এই ছেলেরা আমাদের সমাজের ছেলে, আমাদের দায় ছিল এদেরকে ভালোভাবে মানুষ করা, আমরা পারিনি। আজকে যে ধর্ষক সেও কিন্তু আমারই একজন। তো আমি বলবো যে যে ছেলেটি আজকে জন্ম নিল, আপনি দেখুন, আপনি আপনার মেয়েকে কি করেন? আমি আমার মেয়েকে সন্ধ্যার পরে বাইরে যেতে দিই না। কেন? আমি আমার মেয়েকে বলি সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে। কেন? তাকে কি কুকুর কামড়ায়? তাকে কি একটা গরু তাড়া করে? বা তাকে সাপ কামড়ায়? না। কেন আমরা যেতে দিই না? কিসের জন্য? কেন? আমার ভাই, আমার পিতা, আমার কোনো আমার যে বাবা, তার কারণে। তো আসলে এটা যে একটা সামাজিক ব্যাধি, এবং এই যে এখন একটা টালমাটাল সময় চলছে বাংলাদেশে, সে কারণেও একটা সবকিছুরই একটা 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 কেমন যেন একটা অবস্থা, এই যে এই অবস্থায় এই ব্যাধিগুলো বেড়েছে। এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছে যে তারা এই আইনটাকে সংশোধন করতে। এখন কথা হলো, এই যে সংশোধন করা, এই সংশোধন করে আপনি কতটা লাভবান হবেন যদি আপনার সমাজকে তৈরি করতে হবে। আপনারা গোল টেবিলে বসুন, এবং আপনারা যদি মনে করেন প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি এখন একদম ফ্রি। আমি কোনো কন্ট্রাক্ট সার্ভিসে যাইনি। আমি আপনাদেরকে বলি যে আমি যখন রিটায়ার করেছি, জানেন যে রিটায়ার করার পরে 1টা 2টো 3টা কন্ট্রাক্ট সার্ভিসে অনেকে অফার আসে, অনেকে তদবির করে। আমি তদবিরও করিনি, অফার এসছে। আমি আর 10টা 5টা জীবনের মধ্যে যাব না। এই খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি। আমাকে বলেছিল যে আপনি রিটায়ার করার পরে, আমার জিজ্ঞেস করেছে রিটায়ার করার পর কি করবেন। আমি বলেছিলাম যে পায়ের উপরে পা তুলে টেলিভিশন দেখবো। তো বলছি টেলিভিশন দেখবেন? আমি হ্যাঁ, ওই যে সিরিয়াল দেখবো, কুচকাচালি হয়, এর পিছনে সে লাগে, খুব মজা লাগে, এটা দেখবো। বলেছে আর কি করবো? বলেছিলাম বই পড়বো। হ্যাঁ, বলেছিলেন আর কি করবেন? তার বলছে আর ঘুমাবো। তো কিন্তু কি কোনোটাই করতে পারিনি। পড়েছি, একদম যে করিনি তা না। একটু বলি, আমি সময় নেব না, আমার সময় শেষের 5 মিনিট আগে বলবেন আমাকে। আমি বিশ্বাস করেছিলাম যে জনগণের জন্য যেহেতু আমি কাজটা শুরু করব, সেটা বাংলাদেশ টেলিভিশনেই করব। তো বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছিল, কি কারণে যেন এখন বোধহয় বন্ধ করব। কিন্তু কথাটা হলো কি করেছিলাম, যেমন ধর্ষণের পর সে বাড়ি মা বলে হ্যাঁ কি করবো, বাউস হয়, তারপর একটা বলে যে হ্যাঁ বিয়ে দেওয়ার চেষ্টা, কোন কাজটি করতে হবে। সে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না, আপনি আপোষে যান। আপনি এখানে এতগুলো আইনের কোনো কিছুর প্রয়োজন নেই। যা বেসিক আইন আছে সেটা নিয়ে যদি আমরা 42 বছর কাজ করতে পারি, 42 বছর যদি আমরা এই ধরনের নেত্রীদেরকে খুশি রাখতে পারি, কারণ আমি আইনজীবী সমিতির সাথে কাজ করেছি, আমার কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি, এবং আমার কর্তৃপক্ষ কখনো বাধা সৃষ্টি করেনি। কারণ উনি সবাই জানে যে আমরা যেটা সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলেছি আমরা। এখন যেটা হয়, এখন বিচারকরা কি করে? বিচারকরা সাদা কাগজ কালো কাগজ দেখেন না, তারা দেখে সামনে কে দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি এই সাদা কালোটা দেখেন তাহলে হবে না। তো আমি মনে করি যে বিচারক, যেহেতু আমি একজন বিচারকের পোর্শনটুকু আমি আগে বললাম,